নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের রান্নাঘরে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি আলু বড়ি রসা। ভাবছেন এ আর এমন কি, আমরা তো আলু বড়ির ঝোল বানিয়েই থাকি। আরে না, রান্নায় রয়েছে বেশ কিছু অভিনবত্ব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। খুব সহজভাবে তৈরি হয়ে যাওয়া অথচ আঙুল চেটে খাওয়ার মতো যদি কোনো রেসিপি খুঁজছেন তো একদম পারফেক্ট হলো আলু বড়ির রসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হবে ভিন্ন ঘরানার এই পদটি। প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি। জলে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। লম্বা লম্বা করে এখানে 5টা আলু আমি কুচিয়ে নিয়েছি। এবারে কুচানো লম্বা আলুগুলোকে ফুটন্ত হলুদ আর লবণের জলে ভাপিয়ে নিতে হবে। মিনিট 5 থেকে 7 ফুটন্ত গরম জলে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আলুটা ভাপানোর সময় এমন ভাবেই ভাপাতে হবে যে আলু 70% মতো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভাঙবে না। এটা কিন্তু মাথায় রেখে আলুটাকে ভাপাতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবারে পাত্রটাকে ঢেকে রাখছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আলুর কোয়ালিটির ওপরও কিন্তু এই সেদ্ধর টাইমিং এর রকম ফের হতে পারে। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি যেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জ্যোতি আলু হলে আর একটুখানি বেশি সময় লাগবে। চেক করে নিলাম, আলু কিন্তু সুন্দরভাবে ভেপে গেছে। এবারে জলটা ফেলে দিয়ে আলুগুলোকে পাত্রে তুলে রাখছি। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো সর্ষের তেল। রান্নাটি কিন্তু সর্ষের তেলে করলেই বেশি স্বাদের হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে প্রায় 1 মুঠ খানেক বড়ি এতে ভেজে নেব। আপনি আপনার পছন্দ মতো বড়ির ব্যবহার এখানে করতে পারেন। মুসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, ছোট বড় মশলাদার বড়ি বা গয়না বড়িরও ব্যবহার করা যাবে। আমি এখানে বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি। বড়ি ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম ছোট 3টে তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর মাঝারি মাপের 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করা পেঁয়াজটা মানে পেঁয়াজ বাটাটা এবারে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এবারে খুব ভালোভাবে পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ এরকম লালচে রঙের হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম ভরা ভরা 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি 1/2 চামচ আর রসুনের ব্যবহারটা একটু বেশি হবে। এখানে আমি প্রায় 1.5 চামচ রসুন বাটা ব্যবহার করছি। আদা, রসুন আর লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে সাধারণ শুকনো গুঁড়ো মশলা এক এক করে দিতে হবে। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সঙ্গে স্বাদ অনুসারে লবণ। গুঁড়ো মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। এই সময় যদি প্রয়োজন বোধ হয় তাহলে সামান্য জল দিয়ে কষাবো, যাতে মশলা কোনোভাবেই যেন কড়ার নিচে লেগে না যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মশলা কষাবার সময় অতি অবশ্যই লোতে করে নেবেন। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পরে দেখুন মশলার পাশ থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দিলাম বেটে নেওয়া মাঝারি মাপের একটি টমেটো। টমেটোর পরিবর্তে আপনি টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া আলুগুলো। দেখুন
আলুগুলো কি সুন্দরভাবে ভেপে গেছে, মানে 70-75% আলু কিন্তু ভেপে গেছে। মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটা মিনিট 2 নাড়াচাড়া করে নিতে হবে। এবারে প্রায় 3 কাপের মতো গরম জল কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু রসা, খুব বেশি কিন্তু আমি জলের ব্যবহার এখানে করব না। আপনি যদি এটা ঝোল হিসেবে খেতে চান তাহলে কিন্তু আরো একটুখানি বেশি জল দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে গ্রেভিটা ফুটতে দেব। দিয়ে দিলাম প্রায় 1 চামচ গরম মশলা গুঁড়ো আর প্রায় 1 থেকে 1.5 চামচের মতো রোস্টেড কসুরি মেথি। এটা কিন্তু ব্যবহার করবেন, দেখবেন খুব চমৎকার স্বাদের সঙ্গে সঙ্গে গন্ধটাও দারুণ হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে মিনিট 2 কড়াইটা ঢেকে আলুটা গ্রেভির সঙ্গে ফুটতে দেব। দেখুন অলরেডি তেল ওপরে ভেসে উঠেছে আর সুন্দরভাবে গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ঝোল শোকাবো না, কারণ আলু আর বড়ি দুটোই কিন্তু পরে আরো ঝোল টেনে নেবে। এবারে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আর বড়িটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে করে ফুটিয়ে নিচ্ছি, যাতে বড়িগুলো কিন্তু গ্রেভির থেকে রস টেনে নিতে পারে। ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা। রান্না কিন্তু প্রায় আমাদের শেষের পথে। আর সবশেষ ওপর থেকে একটু দিয়ে দেব গাওয়া ঘি। গরম গরম ভাত, রুটি, চাপাতি, ফুলকা বা পরোটা সবার সঙ্গেই কিন্তু দারুণ সুস্বাদু আর সুগন্ধি জিভে জল আনা এই আলু বড়ির রসা খাওয়া যেতে পারে। আজকে শেয়ার করা ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন নতুন অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।